নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো রেল বিকাশ নিগম আরবিএনএলকে নিয়ে কি পজিশন আছে দেখুন। আরবিএনএলের আমি 15 মিনিট চার্টে দেখছি আরবিএনএল কোন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে। আগের দিন আমরা আরবিএনএলকে নিয়ে ভালো প্রফিট বুক করেছি, মানে শুক্রবার দিনকে। বৃহস্পতিবার দিন আরবিএনএল পিক করা ছিল, তো শুক্রবার দিন ভালো রকমের প্রফিট আমরা এই লেভেলে প্রফিট বুক করেছি। 635 টাকা জোনটাতে প্রফিট বুক করেছিলাম এবং সেখান থেকে আরবিএনএল নেবে ঠিক এই সাপোর্টটাই নিতে এসছে এবং এখান থেকে কিন্তু একটা বাইং কিন্তু আরবিএনএলের মধ্যে লাস্ট মুভমেন্টে কিন্তু সেদিনকে এসছে। তো দেখা যাক আরবিএনএল কী সিচুয়েশান নিতে পারে। তো দেখুন, আরবিএনএলের মধ্যে যদি আমরা প্রথম রেজিস্ট্যান্স দেখি তো ভিউ আমার ওপরের দিকেই থাকবে রেলওয়েকে নিয়ে। এমনকি পর্যন্ত বাজেটের ক্যাপ্যাক্স কিন্তু রেলওয়েকে নিয়েও একটা এক্সপেকটেশন আমাদের মধ্যে আছে যে গভর্নমেন্ট কিন্তু রেলওয়েকে নিয়ে একটা বড় ক্যাপ্যাক্স কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে পারে। তো যার কারণে সোমবারেরও ভিউ আমাদের রেজিস্ট্যান্স যদি আরবিএনএল দেখি 618 টাকা 87 পয়সার প্রথম রেজিস্ট্যান্স এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স এই জোনটা 626 টাকা 29 পয়সা এবং তৃতীয় রেজিস্ট্যান্স কিন্তু আমার এই জোনটায় আরবিএনএলকে নিয়ে 633-34 লেভেল কিন্তু আরবিএনএল আমাদের দেখাতে পারে। যদি অল টাইম হাই দেখি 647 টাকার লেভেল থেকে আরবিএনএল কিন্তু নিচে এসেছিল এবং এখান থেকেই কিন্তু একটা বাইং আরবিএনএলের মধ্যে আসে এবং এইখান থেকেই কিন্তু আরবিএনএল আবার প্রপারলি সেই জায়গাটায় রিটেস্ট করতে গিয়ে আরবিএনএল কিন্তু এখানে আবার একটা ব্রেকআউট করে আরবিএনএল আবার কিন্তু প্রপারলি নিজের সাপোর্ট জোনটাকে, দেখুন এই সাপোর্ট জোনটাকে বারবার যেখানে রিটেস্ট করেছে, ব্যাক টেস্ট করে এসছে, সেই জায়গাটাই কিন্তু রিটেস্ট করেছে এবং এখান থেকে কিন্তু প্রবাবিলিটি আছে আরবিএনএলের মধ্যে ওপর দিকে যাওয়ার মতন। অবশ্যই মার্কেটের সেন্টিমেন্ট ঠিকঠাক মতন পজিশন থাকতে হবে এবং আরবিএনএলকে এই লেভেলে কিন্তু বুলিশ প্রাইস অ্যাকশন দিতে হবে 15 মিনিট ক্যান্ডেলে। যদি আমরা সাপোর্ট দেখে নিই তো সাপোর্ট জোন কোথায় পাচ্ছি আরবিএনএলের, তো সাপোর্ট বলতে গেলে আরবিএনএলের এই জোনটায় আমরা সাপোর্ট পাচ্ছি 607 টাকা 7 পয়সার সাপোর্ট এবং দ্বিতীয় সাপোর্ট আরবিএনএলের মধ্যে এই জোনটা স্ট্রং সাপোর্ট আছে আরবিএনএলের 595 টাকা 66 পয়সা এবং তৃতীয় সাপোর্ট যদি দেখি আমরা পুরোপুরি একদম স্ট্রং সাপোর্ট যদি দেখে নেওয়া যায়, যেদিনকে আগের দিনকে আরবিএনএল যেখান থেকে বাউন্স ব্যাক নিয়েছে 584-85 লেভেল, এই লেভেলটা কিন্তু আমাদের আরবিএনএলের কাছে একদম স্ট্রং সাপোর্ট। এই জোনটার মধ্যে আরবিএনএল যখনই কিন্তু ট্রেড করতে আসছে তখনই কিন্তু বারবার এখানেই কিন্তু বাইং চলে আসছে এবং মার্কেটের যা সিচুয়েশান আছে, মার্কেট কিন্তু অতটা প্যানিক সিচুয়েশান তো আছেই মার্কেটের মধ্যে। এখন তো আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিতই, কিন্তু রেলওয়ে সেক্টর যদি কেউ লং টার্মের জন্য ইনভেস্টেড থাকেন কিংবা কেউ যদি সুইং ট্রেডিংও করেন, তো লং টার্মের জন্য যদি ইনভেস্টেড থাকেন সেই ট্রেডের মধ্যে, তো সেখান থেকেও কিন্তু সুইংয়ের অপশন আপনি পেয়ে যাবেন। এবং আরবিএনএলের যা অর্ডার বুক আছে, যা রেভিনিউ আছে, যেরকম প্রফিট রেশিও আছে, ইয়ারলি কোয়ার্টারলি দুটোই যদি দেখেন আপনি, তাহলে কিন্তু আরবিএনএলের মধ্যে একটা ভালো ফান্ডামেন্টাল কোম্পানি এবং আরবিএনএলের মধ্যে কিন্তু হ্যাঁ, অনেকেই হয়তো আরবিএনএলকে নিয়ে কিংবা রেলওয়ে সেক্টরকে নিয়ে বলে যে হ্যাঁ অনেকটা ওপরে উঠে গেছে, এখন ধরার মতন পরিস্থিতি নয়। বাট আপনি একটা জিনিস চিন্তা করবেন, স্টক মার্কেট কখন প্রপারলি ধরবেন আর কখন প্রপারলি সেখান থেকে এক্সিট করবেন সেটা কেউ বলতে পারে না। তো সেই হিসেবে মার্কেট যদি কারেকশান দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার, সেটা সময়তে টোটাল স্টকের মধ্যেই কারেকশান দেয়, সেটা লার্জ ক্যাপ হোক, মিড ক্যাপ হোক আর স্মল ক্যাপ হোক। কিন্তু যদি কারেকশান না দেয়, যদি কারেকশান দেয় তাহলেও কিন্তু আরবিএনএলের মধ্যে একটা অ্যাকুমুলেট করা যায়। তো এখন এই মার্কেটের এই সিচুয়েশানে আমি একটাই কথা বলবো, যে কোনো স্টকের মধ্যে ইনভেস্ট করছেন তো পুরোপুরি ক্যাপিটাল কখনোই ইউটিলাইজ করা উচিত নয়। তো আরবিএনএলকে নিয়ে ভিউ খুব সুন্দর আছে, আরবিএনএলের মধ্যেও প্রবাবিলিটি আছে যে আরবিএনএল কিন্তু 650-এর লেভেল কিন্তু এবার আমাদের দেখাতে পারে। অবশ্যই একদিনের মধ্যে দুদিনের মধ্যে আমি কথা বলছি না, কিন্তু আরবিএনএলের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, যে আরবিএনএলের মধ্যে সেই ব্যবসার আছে যে আরবিএনএল কিন্তু আরও উচ্চতায় পৌঁছতে পারে। বড় বড় ফান্ড হাউসও কিন্তু আরবিএনএলকে নিয়ে 800 টাকার টার্গেট অলরেডি দিয়ে রেখেছে। তো সেই জিনিসগুলো খেয়াল রাখবেন, নিউজের ওপর খেয়াল রাখুন, চার্টের ওপর খেয়াল রাখুন, প্রাইস অ্যাকশনের ওপর খেয়াল রাখুন। তো আরবিএনএলকে নিয়ে ভিউ আপনারও অটোমেটিক চলে আসবে। যদি লং টার্ম ইনভেস্টার হন তাহলে আরবিএনএল পোর্টফোলিওতে রাখার মতন স্টক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলে ভিডিও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছতে থাকে। ধন্যবাদ।